আসবে কেন? সে তো এখানে থাকে না রে, সে তো শহরের স্কুলে পড়ে। তোমরা কারা বাবা? আমরা ওর বন্ধু। ও, তা তোমরা তো ওর স্কুলে যেতে পারবে না। মঙ্গলের মা বলেছে ওখানে যেতে গেলেই নদী পার হতে হয়। মঙ্গল যে স্কুলে পড়ে সেখানেই থাকে আর সেখানেই আছে। কিন্তু সেখানে তো মঙ্গল নেই। কি কথা? তা তোমরা কি করে জানলে গো? আমরা ওর স্কুলের বন্ধু দিদিমা, ওকে খুঁজতে এসেছি। ও স্কুলে নেই, কোথাও দেখলাম কোথাও নেই। তাহলে মঙ্গল গেল কোথায়? স্কুলে নেই? তাহলে গেল কোথায়? এত ঝড় জল গেল, এখন তো মরগ লেগেছে। ওরে বাবা, আমার মঙ্গল কোথায় গেল রে? ওগো তোমরা কে কোথায় আছো শিগগির এসো, আমার মঙ্গলকে পাওয়া যাচ্ছে না। দিদিমা, আমরা তো জানি ওর বাড়ি আসার কথা। স্কুলে যেখানে মঙ্গল থাকে, ঝড়ের পর থেকে ওকে আর সেখানে দেখা যাচ্ছে না। ও কবে বাড়িতে এসেছিল? ও তো ঝড়ের দিন এলো, আবার চলে গেল ঝড় মাথায় করে। তার মানে তো ও হোস্টেলের দিকেই গেছে। তাহলে যাওয়ার পথেই ও নিখোঁজ হয়েছে। না, ও হোস্টেলেও যায়নি। কোথায় গেল? কোথায় গেল ছেলেটা? এই ঝড়ে যদি গাছটা যে ভেঙে ওর মাথায় পড়ে, আমরা তো কেউ জানতেও পারবো না। ও মঙ্গল! দিদিমা, দিদিমা আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। শুধু আমাদের বলুন, মঙ্গল কোন পথ দিয়ে যাতায়াত করত? জঙ্গলের পথ দিয়ে হেঁটে গেলে তাড়াতাড়ি হতো, তাই ও জঙ্গল দিয়েই যেত। ঠাকুর, আমার মঙ্গলকে কেড়ে নিও না ঠাকুর, আমার মঙ্গলকে কেড়ে নিও না। আপনি কাঁদবেন না দিদিমা, আমরা ঠিক মঙ্গলকে খুঁজে বের করব। শিগগির এসো তোমরা। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। এবার সিন্নিটা মেখে আনো মা। তুমি যাও, আমি বাকি জিনিস নিয়ে যাচ্ছি। আচ্ছা। ও প্রমিলা, তুই প্রসাদ দেবার ব্যবস্থা কর। হ্যাঁ, আগে কিন্তু পুরুত মশাইকে দিবি। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সাবিত্রী, সাবিত্রী, উনুন ধরিয়ে ভাতটা বসা এবার। প্রভা, আজ কিন্তু নিরামিষ হবে, সবাই জানে তো সে কথা। সে কি রে শরৎ, আজ নিরামিষ? আজ তো আমার বড় দুঃখের দিন। এ কি, তুই মুখ গোমড়া করে আছিস কেন? এবার বুঝতে পারছিস তো দাদার কথা না শুনলে কিরকম রাগ হয়। তার ওপর বউয়ের সামনে বাবার বকুনিটাও খেলে। বলি মেজো বৌমা, সিন্নি ভালো করে সাজালেই সিন্নি মাখা ভালো হয় না। দেখো যেন সিন্নি মাখাটা ভালো হয়। নিয়ম তো জানি, মাখাটা খারাপ হবে না তো? এভাবেই তবে সিন্নি মাখবেন পুজোর পর। ছোট দাদা না থাকলে আজ যে আমার কি হতো। কিন্তু ছোট দাদাকে তো দেখতে পাচ্ছি না, সে আবার গেল কোথায়? শরৎ, তুই যা, ওদিকটা যা, গিয়ে দেখ
বিভা ভালো করে সিন্নিটা মাখতে পারছে কিনা। বিভা বোধহয় তোকে কিছু বলবে, যা। ছোট দাদা বোধহয় দুঃখ পেয়ে ঘরে চলে গেছে। সকলে ওকে যা বকাবকি করলো তখন। কাজটা মোটেও ঠিক করেনি সুবি। আপনি বরং যান, ওকে ডেকে নিয়ে আসুন। না থাক, নিজের ভুলটা বুঝুক। আমি তোকে কথা দিয়েছিলাম খবর এনে দেব। এই মেজ দাদার উপর একটু ভরসা রাখতে পারলো না। আমরাও কিন্তু কথা দিয়েছিলাম, আমরা সব কিছুতে ছোট দাদার পাশে থাকবো, সাথে থাকবো। তাই ও কোনো ভুল করলেও সেটা শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। আপনি এখনো রেগে থাকবেন? জানেন, আমার দাদা হলে না এতক্ষণ রেগে থাকতেই পারতো না, ছুটে চলে যেত আমার কাছে। ভাইটা কাছে আছে তো, তাই ওর মর্ম বুঝতে পারছেন না, পরে কিন্তু কষ্ট পাবেন। ওর জন্য সিন্নি সরিয়ে রেখো, আমি ডেকে আনছি। সাবধানে এসো তোমরা, পায়ে যেন কিছু না পড়তে দেখো। মেজো বৌমা, আর কতক্ষণ সিন্নি মাখতে লাগবে বলো দেখি? হয়ে গেছে পিসেদিমা, আসছি। দাও মেজো বৌমা, শিগগির দাও, পুরোহিত মশাই তো বেরোবেন। প্রভা, ঠাকুর মশাইকে প্রসাদ দেওয়ার আগে সিন্নিটা একবার দেখে নে। ওটা সিন্নি হয়েছে না আটা গোলা হয়েছে সেটা একবার দেখে নেওয়া উচিত। কারণ নারায়ণ পুজো করে নারায়ণ সেবা করতে গেলে খারাপ জিনিস দিলে চলে না। খুব ভালো হয়েছে মেজো বৌমা, সিন্নি মাখা। প্রভা, আমাকে তাহলে একটু বেশি করেই দিও, কেমন? না না না, মেজো বৌমা, আমাকে সত্যি করে বলো তো, এই সিন্নি মাখাতে তোমাকে কে সাহায্য করেছে? পিসি দিদা? কে সাহায্য করবে? আমরা সবাই তো এখানে ছিলাম, ও তো একাই ছিল। না 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 না, আমার মন তা বলছে না। সত্যি করে বলো, কে তোমাকে সাহায্য করেছে? কি হলো বলো? একটু আগে তো শরৎ ওর সাথে কথা বলছিল। মেজ দিদি, শরৎ কিন্তু সিন্নি বানাতে জানে না। না 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 না, ও যখন ঘরে ছিল তখন কেউ নিশ্চয়ই ছিল ওকে বলে দেবার জন্য। পিসিমা, এখন তো সিন্নি বানানো হয়ে গেছে, এখন আর এসব করে কি লাভ? দেখো বাবা, জানো কি, তোমরা ছেলেরা এসব ব্যাপারে ঢুকো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো, কে তোমাকে ঠাকুর ঘরে গিয়ে বলে দিয়েছে? আমার যতদূর মনে পড়ছে, আমি একমাত্র সুবিকেই ও ঘরে ঢুকতে দেখেছি।
সুবি কি ওকে এই কাজে সাহায্য করতে পারবে না? আমার বিশ্বাস হয় না। মেজ বৌমা তো মুখ খুলবে না। সুবি কোথায়? আমি সুবিকে ডেকে জিজ্ঞাসা করব কে ঠাকুর ঘরে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিল, ওকে বলে দিয়েছে সিন্নি মাখার কথা। সুবি, 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 এই সুবি, এই সুবি, সুভাষ, জঙ্গলের দিয়ে গেলে কি হবে? এখানে তো কোনো লোকজনও থাকে না যে আমরা মঙ্গলের খোঁজ করব। হস্টেলে নেই, বাড়িতে নেই, মাঝের পথটা একবার দেখা উচিত নয়? তাড়াতাড়ি এসো তোমরা। শিগগির তোমরা এদিকে এসো একবার। সতীশ, সুবিকে ঘর থেকে গিয়ে ডেকে আনতো। সুবি ঘরে নেই। আমি সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। নেই মানে? কোথায় গেল সে? এখানেই তো ছিল। তোমার মাও তো ওকে বাইরে বেরোতে বারণ করলো। তুই সব জায়গায় ভালো করে দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় দেখেছি, ছাদে, পেছনের বাগানে, কোথাও নেই। শরৎ, বাইরে গিয়ে দেখো শিগগিরই। হ্যাঁ বাবা। বাইরে দেখে কোনো লাভ হবে না, ও আবার ফাঁকি দিয়ে পালিয়েছে। দেখলেন না যখন ওকে বকছিলাম কিরকম চুপ করেছিল, একটা উত্তর দেয়নি। ও মনে মনে ঠিক করেছিল ও একটা সুযোগ পেলে ও আবার পালিয়ে যাবে, আর ঠিক সেটাই করলো। আমার মনে হয় ওই মঙ্গলের খোঁজে ওই গ্রামেই গেছে। কি বলছো কি তুমি প্রভা? ওখানে তো শুনলাম মহামারী লেগেছে। ওই রোগের মধ্যে গিয়ে পড়লে তো সুভাষ। এবার কি হবে? মা, মা, এই অবস্থায় সুভাষ যদি ওখানে গিয়ে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছো? ওকে এত করে বলার পরেও এই কাজ করলো কি করে? আপনি দাঁড়িয়ে থাকবেন না, কিছু একটা করুন। ছেলেটা যে কেন এরকম করছে কিছু বুঝতেই পারছি না। ছেলেটার যদি এখন কিছু হয়, ও তো নিজের বিপদের কথাটাই ভাবছে না। আমি এত চেষ্টা করছি, তবুও ছেলেটাকে আটকে রাখতে পারছি না। মঙ্গল, শুনতে পাচ্ছ? মঙ্গল, মঙ্গল, আমরা তোমার স্কুলের বন্ধু, তোমার কিচ্ছু হতে দেব না। মঙ্গল শোনো, মঙ্গল দেখো সবাই আমরা এসেছি। মঙ্গল কথা বলো। মঙ্গল, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে একেবারে। জ্বর? এই জ্বর তো ছোঁয়াছে, আমাদের যদি হয় আমরা তো মরে যাব। কিচ্ছু হবে না গোপাল, কিচ্ছু হবে না আমাদের। আগে তোলো ওকে, খেয়াঘাটে নিয়ে যেতে হবে। এসো এসো এসো, তুমি ওদিকে যাও, কোমরটা ধরো। ও শরৎবাবু, আমি আপনার খোঁজেই যাচ্ছিলাম। সুভাষকে মঙ্গলের খোঁজে যাওয়ার জন্য বারণ করতে। কাকে বারণ করবেন মাস্টারমশাই? সুভাষ বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, সেই কারণেই আমি ওকে খুঁজতে এলাম। ও মঙ্গলের খোঁজেই গেছে মাস্টারমশাই, আমি ওকে বারণ করেছিলাম জানেন। সুভাষ তো একা নয়, সবাইকে নিয়ে গেছে, কিন্তু ওরা তো মঙ্গলের বাড়ি চেনে না কেউ। দেখেছেন দেখেছেন কি অবস্থা করেছেন স্কুলটার? পড়াশোনার জন্য ছাত্রই তো নেই, কাকে পড়াবো? সব গেছে মঙ্গলকে খুঁজতে। মঙ্গলকে খুঁজে খার কি মঙ্গল হবে কে জানে।
না, আপনার একটা ব্যবস্থা না করলেই নয়। চল বাড়ি চল, কাকে আর পড়াবো, চল। আমার ভাইটার জন্য আপনাকে সমস্যায় পড়তে হলো মাস্টারমশাই। শরৎবাবু, বলছি দেরি না করে ছেলেগুলোকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। মঙ্গলের বাড়ি যাওয়ার দুটো পথ, একটা নদী পার করে আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা দুজন দুদিকের পথ ধরি, কেমন? তাই করুন মাস্টারমশাই, আমি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি, আপনি নদী পার করে যান। বেশ, আসুন। এই যে আপনি এখানে, স্কুলের কি অবস্থা বলুন তো? এখনই ইন্সপেক্টর চলে আসবে স্কুলে, একজন ছাত্রও নেই। এই রে, তাই তো আমি একেবারেই ভুলে গেছিলাম, আজই তো ওনার আসার কথা। তা আপনি চললেন কোথা? তাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করতে হবে তো। পণ্ডিত মশাই, এদিকটা আপনি একটু দেখুন। হ্যাঁ, আমি একটুখানি আসছি, কেমন? সবাইকে স্কুলে না ফেরাতে পারলে তো বিপদ হবে একটা। চলো চলো চলো, সামনে চলো, সাবধানে সাবধানে, চলো সাবধানে চলো। এসো। হ্যাঁ, ওখানে একটা ছায়া আছে, ওখানটা রাখো ওকে। এই যে এই যে এই যে এখানটায় রাখো। মঙ্গল, মঙ্গল শুনতে পাচ্ছ? আমরা তোমার স্কুলের বন্ধু। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে পুরো, একটু সার নেই। স্যার থাকবে কি করে? ও তো সেই ঝড়ের সময় দিয়ে এইভাবে পড়েছিল। মঙ্গল, দাঁড়া আমি একটু জল নিয়ে আসি। মঙ্গল, 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 মঙ্গল ওটো, মঙ্গল, মঙ্গল চোখ খোলো। মঙ্গল স্কুলের বন্ধু, মঙ্গল চোখ খোলো। নন্দ সরো। যা, সব জল তো পড়ে গেল, একটু তো খেতে পারলো না। ওর তো জল খাওয়ার ক্ষমতাও নেই সুভাষ। আমাদের বোধহয় চলে যেতে হবে সুভাষ, মঙ্গলকে এখানে রেখে। কি বলছো তুমি নন্দ? ওর এখনো প্রাণ আছে, এভাবে ফেলে রেখে গেলে মঙ্গল তো আর বাঁচবেই না। ওকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতেই হবে। কেউ নিতে চাইবে না ওকে, ওর যে এখনো গায়ে জ্বর আছে। না না, তা হতে পারে না। আমি আসছি এক্ষুনি ঘাট থেকে। মাঝি দাদা, ও মাঝি দাদা, তোমার নৌকোটা ঘাটে নিয়ে এসো না। কোথায় যাবে? ডাক্তারবাবুর কাছে। সেখানে কেন যাবে? আমাদের খুব বিপদ গো, রুগী নিয়ে যাব। না, আমি যাব না। যেও না মাঝি ভাই, শোনো, আমাদের বন্ধু ঝড়ে আহত হয়ে পড়েছে, তাকে নিয়ে গেলে কিচ্ছু হবে না। না বলেছি তো, যাব না। শোনো মাঝি ভাই, শোনো, যেও না, আমার কথাটা শোনো। দাঁড়াও গো। না, হবে না। মাঝি দাদা, ও মাঝি দাদা, যেও না গো, আমার কথাটা শোনো। সুভাষ, চলো বাড়ি চলো, কোনো নৌকা যাবে না। এতটা পথ নৌকো না হলে যাব কি করে? ওই তো আরেকটা নৌকো। মাঝি ভাই, ও মাঝি ভাই, একটু এদিকে এসো না। আমাদের বন্ধুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর দেরি করলে বাঁচবে না। আমি আপনার সঙ্গে দাঁড় ভাইবো মাঝি ভাই, আমরা
পারবে দাঁড়াইতে? খুব ভারী কিন্তু গায়ের জোর লাগে। মনের জোর আছে, ঠিক পারবো মাঝি ভাই। আমি যে মঙ্গলের দিদিমাকে কথা দিয়ে এসেছি, মঙ্গলকে ফিরিয়ে দিতেই হবে। ঠিক আছে, নিয়ে এসো। নন্দগোপাল, চলো মঙ্গলকে নিয়ে আসতে হবে। মঙ্গল, মঙ্গলকে তোলো। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ।